أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة
وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد. وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال النبي صلى الله عليه وسلم: قال الله تعالى: يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي. يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي. يا ابن آدم إنك لأتيتها بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة. رواه الترمذي بسند صحيح. শ্রদ্ধেয় আজকের জুমার সমবেত মুসল্লিবৃন্দ, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান ওয়াহদাহু লা শারীকের নিমিত্তে, যিনি আমাদেরকে ইসলামের মতো বড় একটা নিয়ামত দান করেছেন। যদি তিনি আমাদেরকে ইসলামের মধ্যে জন্মগ্রহণ না করে অন্যান্য যতগুলো মাযহাব রয়েছে, অন্যান্য যতগুলো ধর্ম বা মত রয়েছে, সে সমস্ত ধর্মে যদি আমাদের জন্মগ্রহণ করাতেন, তাহলে আমরা চিরস্থায়ী
জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো একটা বড় নিয়ামতে আমাদেরকে নিয়ামতের মধ্যে দান করেছেন, সেজন্য আমরা সকলেই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহর অফুরন্ত রহমত করুণা বর্ষিত হোক নবিকুল শিরোমণি রহমতুল্লিল আলমিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি ইসলামকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে অক্লান্ত পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, জিহাদ করে ইসলামকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে তিনি পৌঁছে গেছেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর শুকরিয়া এবং নবীর প্রতি দরুদের পরে আসুন আমরা যে বিষয়টি আলোকপাত করতে চলেছি সেটি ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে বলা হয়েছে তাওহীদ সম্পর্কে। তাওহীদের যে প্রকারভেদ রয়েছে, তাওহীদের যে প্রকার রয়েছে, তিনটি প্রকারভেদ, তন্মধ্যে দুইটি আপনাদের সম্মুখে পরিবেশন করা হয়েছে, ব্যক্ত করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে এক রব বলে মেনে নেওয়া, এক প্রভু বলে মেনে নেওয়া। এই তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থাৎ আল্লাহকে রব বলে, প্রভু বলে মেনে নিতে কেউ অস্বীকার করে না, চাই সে হিন্দু হোক, সে ইহুদি হোক, সে নাসারা হোক, যে কোনো ধর্মের ধর্মাবলম্বী হোক না কেন, তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থাৎ আল্লাহকে প্রভু বলে মেনে নিতে কেউ অস্বীকার করে না, এতে সকলেই একমত। নাম্বার 2 তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহ এতে অনেকের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা যদি শুধুমাত্র মুসলিমদের দিকে দৃষ্টিপাত করি আমরা দেখতে পাবো তাওহীদুল উলুহিয়্যাহ অর্থাৎ আল্লাহকে এক ইলাহ বলে মেনে নেওয়া, এতে এই তাওহীদ থেকে অনেকে ছেটে যাবে। তাওহীদুল উলুহিয়্যাহ অর্থাৎ আল্লাহকে এক বলে, এক ইলাহ বলে মেনে নেওয়া, তার নামে কুরবানি করা, তার নামে মানত করা, তার নামে ইবাদত করা, এক কথায় পৃথিবীর সমস্ত ক্ষেত্রে আল্লাহকে এক বলে মেনে নিতে হবে এবং সমস্ত রকমের ইবাদত শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতে হবে, সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। এবার আসুন তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর প্রতি ঈমান নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং তার বৈশিষ্ট্যের উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তার নাম অনেক রয়েছে, শুধুমাত্র আমরা জানি 99টি নাম রয়েছে আল্লাহর। না, আল্লাহর নাম 99টি নামের মধ্যেই সীমাবদ্ধ এমনটি নয়, তার অনেক নাম রয়েছে। তার মধ্যে বিশেষভাবে 99টি নামকে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে যেমন আর রহমান, আল গফফার, আল কাহ্হার, এই ধরনের যে নাম আমরা পাই, তার নামের প্রতি আমাদেরকে বিশ্বাস কিভাবে রাখতে হবে? যেমন আর রহমান, তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু, তিনি অত্যন্ত দয়ালু, এই গুণ তার মধ্যে রয়েছে। এবার আপনি যদি বলি যে আল্লাহ দয়া করেন, আবার অমুক পীরের দরবার থেকেও দয়া পাওয়া যায়, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার রহমত হতে, দরবার হতে, এই ধরনের অনেক রকমের শিরকি আকীদা আমাদের মধ্যে বিদ্যমান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমান, তিনি অত্যন্ত দয়ালু। তার যে দয়া, তার মধ্যেই তার দয়া আছে। আর তার দয়ার সঙ্গে যদি আমরা অন্য কোনো মাখলুককে, অন্য কোনো সৃষ্টি জীবকে মিশ্রিত করি যে আল্লাহ দয়া করেন এবং অমুক পীরের কাছে গেল, কেউ দয়া হতে নৈরাশ হয় না, কেউ দয়া হতে কাউকে ফেরত দেওয়া হয় না, এরকম যদি আমাদের আকীদা থাকে, এরকম যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে আমাদের তাওহীদ কেটে গেছে, তাহলে আমরা তাওহীদের আওতায় আসতে পারলাম না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে রহমান, যে তিনি রহিম, এর প্রতি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করতে হবে এবং আস্থা রাখতে হবে। আর একটি নাম হচ্ছে, আল্লাহর নাম হচ্ছে গফফার, তিনি ক্ষমাশীল। অতএব আমাদের যদি ধারণা থাকে যে আল্লাহ তিনিও ক্ষমা করেন, আবার
তার কাছে ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে কোনো মাধ্যম বা ভাগিদার বানাতে হবে। যেমন ভাবে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য ডাইরেক্ট কেউ যেতে পারে না। অতএব আমরা গুনাহ করে করে অনেক গুনাহগার হয়ে গেছি। যদি আমরা ডাইরেক্ট আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করি তাহলে তিনি ডাইরেক্ট ক্ষমা কবুল করবেন না, ক্ষমা করবেন না আমাদেরকে। এরকম যদি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করি, ভাগিদার করি বা মাধ্যম বানাই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করবেন না ডাইরেক্ট, তাহলে আমরা শিরকের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে কি বলেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আপনি বলে দেন, ইয়া ইবাদি, হে আমার সমস্ত বান্দা, আল্লাযীনা আসরাফু, যারা নিজের নফসের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, উৎপীড়ন করেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে তোমরা ফিরে যেও না। এখানে তো বললেন না যে কোনো মাধ্যম বা অংশীদার বানাতে হবে, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বদাই আমাদের দোয়াকে কবুল করার জন্য, আমাদের ক্ষমা প্রার্থনাকে কবুল করার জন্য সর্বদাই তিনি নিযত রয়েছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোন তন্দ্রা, কোন ঘুম বা ঘুমের পূর্বে যে একটা আমাদের ধরন আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। অতএব ক্ষমা প্রার্থনা শুধুমাত্র আল্লাহর নিকটেই করতে হবে। আর এর গুণে গুণান্বিত শুধুমাত্র তিনি। যদি আমরা কোনো মাখলুককে এর মধ্যে নিয়ে আসি, অংশীদার বানাই, তাহলে আমরা শিরকের মধ্যে নিমজ্জিত হব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বললেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। অতএব বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে গফফার, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। এই গুণে গুণান্বিত তাকে করতে হবে, তিনি গুণান্বিত রয়েছেন। অতএব তার সঙ্গে কাউকে ভাগিদার বা অংশীদার বানাতে হবে না যে তিনিও ক্ষমা করেন, আবার অমুক দরবার গেলেও সেখান থেকেও ক্ষমা প্রার্থনা পাওয়া যায়, সেখান থেকেও আমাদের গুনাহগুলোকে মোচন করে দেওয়া হয়। এরকম ধারণা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম রয়েছে এবং আসমা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তার গুণ বা বৈশিষ্ট্য রয়েছে। তার বৈশিষ্ট্য যেমন তার হাত রয়েছে, তার পা রয়েছে, তার চক্ষু রয়েছে, কিন্তু আমাদের মধ্যে অনেকের ধারণা যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান এবং তিনি নিরাকার, তার কোনো আকার আকৃতি নেই। এরকমের ধারণা হিন্দুদের থেকে এসেছে। হিন্দুদের যে একটা ধারণা রয়েছে সেই ধারণাটা আমাদের মুসলিমদের মধ্যে প্রবেশ করেছে। অতএব এই ধরনের ধারণা, এই ধরনের যদি আমাদের অন্ধ বিশ্বাস থাকে, অন্ধ আকীদা থাকে, তাহলে আমাদের তাওহীদ কেটে গেছে। তাওহীদ যতই বলে আমরা যে তাওহীদবাদী মুসলিম, না, আপনি আমি তাওহীদবাদী মুসলিম নয়। অতএব বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার নন, তার আকার আকৃতি রয়েছে, যেমন তার হাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরার 11 নম্বর আয়াতের মধ্যে বললেন, ক্বালা ইয়া ইবলিস, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। ইবলিসকে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইবলিস মা মানাআকা, কোন জিনিসে তোমাকে রোকলো বা বাধা দিল? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে সিজদা করতে বলেছিলেন, আদম আলাইহিস সালামকে সিজদা করো, তখন তিনি সিজদা করেছিলেন না। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবলিস, হে ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, কোন জিনিসে তোমাকে বাধা প্রদান করলো আদমকে সিজদা দিতে, আর যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পা রয়েছে। কেমন ভাবে? ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সূরা কফের মধ্যে আল্লাহ বলেন, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল ইমতালাতি, তুমি কি পূর্ণ হয়েছো, তুমি কি ভর্তি হয়েছো? জাহান্নাম কি বলবে? হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে কি? অর্থাৎ আমার পেট পরিপূর্ণ হয়নি, ভর্তি হয়নি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পা মুবারক
জাহান্নামের যে দরজা রয়েছে সেখানে নিয়ে যাবেন। সেই সময় জাহান্নাম বলবে অর্থাৎ যথেষ্ট যথেষ্ট, আমার পেট ভর্তি হয়ে গেছে। এখান থেকে আমরা কি বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের পা রয়েছে, তার মুখমণ্ডল রয়েছে, তার চেহারা রয়েছে। সূরা রহমান যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা, আল্লাহ রাব্বুল আলামিনের মুখমণ্ডল সেটা বাকি থাকবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের মুখমণ্ডল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হুয়াস সামিউল বাসীর, তিনি সমস্ত জিনিস শুনেন, সমস্ত জিনিস দেখেন, অদৃশ্যের খবর তিনি জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমাদের দিলের মধ্যে যে আমরা পরিকল্পনা করি সেটা আল্লাহ রাব্বুল আলামিন শুনেন বা সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, তার পা রয়েছে, তার মুখমণ্ডল রয়েছে, তার হাসি, তার রাগান্বিত হওয়া যেভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত হয়েছে সেইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে, সেই রকমই আমাদেরকে সেই আকীদাটাকে সঠিক করে রাখতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা কামিসলিহি শাই, অর্থাৎ কোন জিনিসই তার সাদৃশ্য নয়। যদি আমরা কেউ বলি যে আল্লাহর হাত বা পা মুখমণ্ডল রয়েছে, কার মতো রয়েছে? কোন মানুষের মতো বা অন্য কোনো জিনিসের মতো না, এই ব্যাপারে প্রশ্ন করা আপনার আমার জায়েজ নয়। যেভাবে থাকা দরকার, যেভাবে থাকা দরকার সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাত বা পা বা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই ব্যাপারে প্রশ্ন করা আমার আপনার মোটেই জায়েজ নয়। অতএব বলতেছিলাম যে আমাদেরকে এই বিশ্বাসটা, ধারণাটা সঠিকভাবে রাখতে হবে, আকীদাটা সঠিকভাবে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার নয়, তিনি হচ্ছেন সাকার, তার আকার আকৃতি রয়েছে। যদি আমরা নিরাকারের ধারণা রাখি তাহলে আমাদের ঈমান সঠিক থাকবে না, আমাদের তাওহীদ অটুট থাকবে না। প্রিয় বন্ধুগণ, আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, এটা আমাদের মধ্যে ধারণা রয়েছে না, তিনি সর্বত্র বিরাজমান নন, তিনি হচ্ছেন আরশে সমাসীন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আরশে সমাসীন। অতএব সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান। যদি আমরা এই ধারণা রাখি তাহলে আমাদের মধ্যে থেকে তাওহীদ কেটে গেছে, এই ধারণা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর যদি আমাদের এই ধারণা থাকে তাহলে আমরা অবশ্যই তাওহীদবাদী মুসলিম রূপে পরিচয় দিতে পারবো না আল্লাহর নিকটে। প্রিয় বন্ধুগণ, আরো আমাদের মধ্যে উদাহরণ রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন নূরের তৈরি। তিনি নূরের তৈরি না মাটির তৈরি? যদি পবিত্র কোরআনকে আপনি জিজ্ঞেস করেন সে বলে দেবে। সূরা কাহফ তার লাস্টে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কুল ইন্নামা আনা বাশার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দেন ইন্নামা আনা বাশার, নিশ্চয় আমি বাশারুম মিসলুকুম, শুধু মানুষ নয় তোমাদের মতোই একজন মানুষ। আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি তোমাদের মতোই একজন মানুষ। যেমন ভাবে মানুষ মাটির তৈরি, মানুষকে নূরের তৈরি না, ফেরেশতারা নূরের তৈরি। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিরই তৈরি। পবিত্র কোরআন সূরা কাহফের লাস্ট আয়াতে আপনারা পাবেন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যারা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের আশা পোষণ করে, তারা যারা আকাঙ্ক্ষা করে লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, তাদেরকে দুইটি কাজ করতে হবে। একটা হচ্ছে আমলে সালিহা, নেক আমল করতে হবে, আমলে সালিহ করতে হবে। দ্বিতীয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক স্থাপন করতে হবে না। আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে অংশীদার বানানো যাবে না। সেই ইবাদতটা যতই বড় হোক বা যতই ছোট হোক না কেন, যে কোনো ইবাদত তার সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে ভাগীদার বানানো হবে না। যদি আমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাই তাহলে আমরা শিরক করলাম। আর যদি আপনার দ্বারা আমার দ্বারা যদি শিরক হয়ে থাকে তাহলে আমাদের পরিণাম কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করলো ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, আর তার বাসস্থান হবে, তার থাকার জায়গা হবে
জাহান্নাম নার ওয়া লিল যালিমিনা মিন আনসার। যারা অত্যাচারী তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। যারা শিরক করে তারা অবশ্যই অত্যাচারী। কিভাবে অত্যাচার? আপনি আপনার সংসারে সমস্ত কাজকে বজায় রাখেন, আপনি পরিশ্রম করেন, দিনকে দিন মনে করেন না, রাতকে রাত মনে করেন না। আপনার সংসারে সমস্ত রকমের খরচা আপনি দিয়ে থাকেন এবং আপনার খরচা পেয়ে যদি আপনার স্ত্রী বা আপনার ছেলে পেলে আপনার কথা মতো না চলে, অন্য কারো কথা শুনে আপনার স্ত্রী আপনার সঙ্গে যদি সৎ ব্যবহার না করে, তাহলে কি আপনি রাগান্বিত হবেন না? অবশ্যই রাগান্বিত হবেন। যে আল্লাহ আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে পরিচালনা করছেন, যে আল্লাহ আমাদেরকে খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, রৌদ্র দিচ্ছেন, যে আল্লাহ আমাদেরকে অক্সিজেনের মতো একটা মূল্যবান জিনিস দান করেছেন, অর্থাৎ আল্লাহ যে আল্লাহ আমাদেরকে দুনিয়া বা বেঁচে রেখেছেন শুধু ইবাদতের জন্য, যিনি আমাদেরকে তৈরি করেছেন, আর যদি তার ইবাদতকে ছেড়ে দিয়ে যদি আমরা অন্য কারো ইবাদত করি, তাহলে কি এটা জুলুম নয়? এর থেকে বড় জুলুম আর কি হতে পারে? অতএব শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, শিরক হচ্ছে বড় একটা অত্যাচার আল্লাহর সঙ্গে। অতএব যারা শিরক করবে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে, একদিনের জন্য দুদিনের জন্য নয়। প্রিয় বন্ধুগণ, তাওহীদের গুরুত্ব সম্পর্কে একটি হাদিস পরিবেশন করেছে আপনাদের সম্মুখে। সে হাদিসটির তর্জমা করব এবং মুহররম সম্পর্কে কয়েকটি কথা বলবো, আশুরা রোজার সম্পর্কে ইনশাআল্লাহ। হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম, তাওহীদের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা, যতদিন পর্যন্ত তোমরা আমাকে ডাকবে, ওয়ারাজাউতানি এবং আশা পোষণ করবে, আমার নিকটে ক্ষমা প্রার্থনা করবে, গফারতু লাকা আলা মা কানা মিনকা, তোমাদেরকে ততদিন পর্যন্ত ক্ষমা করব, তোমাদের গুনাহগুলোকে মোচন করে দেব, আলা মা মিনকা, তোমাদের অবস্থা যাই হোক না কেন, ওয়ালা উবানি, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করার ব্যাপারে আমি বেপরোয়া, আমি কারো পরোয়া করি না। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদমের সন্তান, যদি তোমাদের পাপগুলো আনানাস সামা, আসমান পর্যন্ত ছেয়ে যায়, তোমাদের পাপের পরিমাণ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, সেই সমস্ত পাপকে সম্মুখে রেখে যদি তোমরা আমার নিকটে ইস্তিগফার করো, আমার নিকটে ক্ষমা প্রার্থনা করো, গফারতু লাকা, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়ালা উবালি, ক্ষমা করার ব্যাপারে আমি বেপরোয়া, আমি কারো পরোয়া করি না, কাউকে আমাদের কৈফিয়ত দিতে হবে না, এমন কথা নয়। ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরামিল আরদি খাতায়া, হে আদমের সন্তান, যদি তোমাদের পাপসমূহ বিকুরামিল আরদি খাতায়া, সারা জমিন সম পরিমাণ হয়ে যায়, তোমাদের পাপের পরিমাণ যদি সারা পৃথিবী পর্যন্ত ছেয়ে যায়, তারপরে যদি আমার নিকটে এইরকম অবস্থায় মিলিত হয়, হও সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন, এখানে আপনারা মনোযোগ সহকারে কথাটা শুনুন। আল্লাহ বলছেন, তোমাদের পাপ যদি সারা পৃথিবী পরিমাণও ছেয়ে যায়, শর্ত দিয়েছেন একটা, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন, তোমাদেরকে শিরক না করে আমার দরবারে আসতে হবে, শিরকের মতো পাপকে পরিহার করে আমার নিকটে আসতে হবে। শিরক যদি তোমাদের আমলের মধ্যে মিশ্রিত না থাকে, তারপর যদি আমার কাছে তওবা ইস্তিগফার করো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আল্লাহ বলছেন যে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, সারা পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমাদের দরবারে উপস্থিত হব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কত ক্ষমা রয়েছে, তার কত ক্ষমা রয়েছে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম। অতএব আমি বলতেছিলাম, শিরকের মতো জঘন্য কোনো পাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমাদের দ্বারা শিরক হয়ে থাকে, তওবা ইস্তিগফার করুন এবং শিরককে পরিত্যাগ করুন, পরিহার করুন, ছেড়ে দিন, ডাস্টবিনে ফেলে দেন, তারপরে আল্লাহর নিকটে ক্ষমা ইস্তিগফার করুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আর যদি শিরকের গুনাহ, শিরক যদি আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে আমরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হব। প্রিয় বন্ধুগণ, এক মিনিট নিচ্ছি আপনাদের সম্মুখে। আমরা যে মাসে পদার্পণ করেছি সেটা হচ্ছে মুহররম।
মুহররম আরবি মাসের এটা প্রথম মাস, আমরা অনেকেই জানি না। নিউ জেনারেশন যারা নতুন প্রজন্ম তারা আরবি মাসগুলো নাম জানে না, বিশেষ করে মুহররম যে মাসের একটা শুরু সেটাও জানে না। এই মুহররমের মাসের ফজিলত আপনাদের সম্মুখে বলা হয়েছে, 4টি মাস আল্লাহর নিকটে গুরুত্বপূর্ণ মাস, তার মধ্যে হচ্ছে একটা মুহররম। এই মাসে যে আশুরা রোজা হয়ে থাকে, আশুরা আশর মানে 10, আশুরা অর্থাৎ 10ম দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রেখেছেন। হাদিস আরেকটি হাদিসে কুদসি পাওয়া যায় যে কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে প্রবেশ করলেন তখন ফারাআল ইয়াহুদ তাসুমু ইয়াউম আশুরা, ইহুদিদেরকে দেখলেন যে তারা আশুরার দিনে রোজা রাখছে। আল্লাহ নবী বললেন, মা হাদা, এটা কি, এটা কোন রোজা, তোমরা কি করছো এটা? ইহুদিরা বলল, ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন সানি, এটা হচ্ছে অত্যন্ত বরকতপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন, মাহাত্ম্যপূর্ণ দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে মুক্তি করেছিলেন, মুক্তি দিয়েছিলেন মিন আদুবিহিম, তাদের দুশমনদের হাত থেকে। ফাসামাহু, সেজন্য আমরা রোজা, মুসা আলাইহিস সালাম রোজা করেছিলেন, আর সেই রোজাটা আমরা করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাম আহাকুম বিমূসা মিনকুম, যে আমরা মুসা আলাইহিস সালামকে ভালোবাসার দিক থেকে তোমাদের থেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে তোমাদের থেকে আমরা বেশি ভালোবাসি। অতএব ফাসামাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামি, এবং রোজা রাখতে তার সাহাবাদেরকে আদেশ করলেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আশুরার দিনের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে রেখেছিলেন। তারপরে তিনি বললেন, সাহাবারা বললেন যে ইহুদিরাও তো 10 তারিখে রোজা রাখছে, আমরাও 10 তারিখে, তাহলে তো তাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে গেল, একই রকম আমল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। অতএব 9 তারিখ, মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ 2 দিনে আমাদেরকে রোজা রাখতে হবে। যদি আমরা এই 2 দিন রোজা রাখি তাহলে আমাদের লাভটা কি হবে? সিয়ামু ইয়াউমি আশুরা, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আশুরার দিনে রোজা রাখে, আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, তাদের বিগত জীবনের বিগত 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি আমরা আশুরার একটাই রোজা, কিন্তু ইহুদিদের খেলাফ তাদের থেকে আলাদা করার জন্য আমাদেরকে 2টি রোজা রাখতে হবে। যদি আমরা এই 2টি রোজা রাখি তাহলে আমাদের বিগত 1 বছরের যেগুলো গুনাহে সাগিরা রয়েছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। অতএব আমাদের উচিত হবে এই আগামীকাল এবং পরশু 5 এবং 6 তারিখ এই মুহররমের রোজার দিন আসছে। অতএব আমরা সকলেই এই মুহররমের আশুরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আমরা সকল ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রোজা দুটি ভালোভাবে পড়ার তৌফিক এনায়েত করেন। আমরা সকল মিলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো তাওহীদবাদী মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আমরা সকল মিলে আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যারা কবরে চলে গেছে তাদের কবর আযাব মাফ করো। আমরা সকল মিলে আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা যেন মাহে আশুরা এবং আশুরার 2টি রোজা সকলেই ভালোভাবে রাখতে পারি সেই তৌফিক আমাদেরকে এনায়েত করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.